সরকারের দোসররা 5ই আগস্টের পরে সব আত্মগোপন করছিল না? আপনারা কি খবর পাইছেন যে এরা কই গেছে? আমি খবর পায়া এদের 3টা ঠিকানা পাইছি। এটা ঠিকানা 3টা। কেউ কেউ বেশি ভালো মানুষ ছিল, এরা ওমরায় চলে গেছে। কোথায় গেছে বলেন? ওমরায় গেছে। সেকেন্ড পর্যায়ের কেউ কেউ তাবলীগে 4 মাস সময় লাগাতে গেছে। কয় মাস? 4 মাস। কারণ এক চিল্লাই তো আর পাপ এত সহজে মোচন হবে না। তো এরা কোন তাবলীগে গেছে? এখন তো আবার তাবলীগের 2 গ্রুপ। এক গ্রুপ হলো র এবং আওয়ামী পৃষ্ঠপোষকতায় চলে সাতপন্থী গ্রুপ, আর এক হলো দেওবন্দি আল্লাহ ওয়ালাদের পৃষ্ঠপোষকতায় চলে, সেটা হলো ওলামায়ে কেরাম আলমী শুরার গ্রুপ। তো এরা তো বুঝতেছেনি যেহেতু পতিত সরকারের পলাতক বাহিনী, এরা তো আর হেফাজতের তত্ত্বাবধানে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তো এরা তাবলীগ করবে না। তাহলে নিশ্চয়ই এরা কোন গ্রুপে গেছে বলেন? সাদিয়ানি ভারত পুষ্ট মদত পুষ্ট এই সাতপন্থী তাবলীগ জামাতে গেছে। আচ্ছা এই হিসাব করে দেখেন তো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে আগস্টের মাঝামাঝিতে যারা তবলীগে গেছে, তাহলে এরা ডিসেম্বরের এই শুরুতে তাদের 4 মাস কিন্তু আলহামদুলিল্লাহ পুরো হয়েছে। তাহলে এদের ফুল ট্রেনিং কি হয়ে গেছে? কমপ্লিট হয়েছে, কোর্স কমপ্লিট হয়ে গেছে। আর এরা তো আগের থেকেই লগি বৈঠার সময় কিভাবে মানুষ মারা লাগে সেই প্র্যাকটিস তো ওদের ছিল। ভারতের র এবং ইসরায়েলের মোসাদরা এদেরকে আরো ট্রেন আপ করে এদের সাথে থেকে সময় লাগায়, আগে দাড়ি ছিল না, দাড়ি আরেকটু হয়েছে, যাদের দাড়ি ছোট ছিল তাদের বড় হয়েছে, তারপরে বড় পাগড়ি বাঁধছে, জুব্বাও গায়ে দিছে। এইবার 4 মাস কমপ্লিট করে দেখছে যে এখন বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশকে কেমনে ঘোলাটে করা যায়। আনসার লীগ হিসেবে আত্মপ্রকাশ করলো, পাত্তা পাইল না। গোপালগঞ্জ লীগ হিসেবে আত্মপ্রকাশ করলো, পাত্তা পাইল না। ইসকন লীগ হিসেবে আত্মপ্রকাশ করলো, পাত্তা পাইল না। এখন তাবলীগ লীগ হিসেবে আত্মপ্রকাশ করে এই টঙ্গীর ময়দানে নৃশংস হত্যাকাণ্ড এবং ধ্বংস 8 জনের উপরে গতকাল পর্যন্ত খবর পেয়েছি, কারো পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিয়ে হত্যা করছে।